দিনটি ছিল 10th নভেম্বর, আমার হাজব্যান্ডের বার্থডে। সেই উপলক্ষে চলে গেছিলাম শিব মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, আমরা আজ এই বছরের এইবার ওর বার্থডেটা মন্দির থেকেই শুরু করেছি, কারণ আমার হাজব্যান্ডকে আমি প্রত্যেকবারই বলি যে কেক কাটার কথা, সে কেক কাটবে না। আর এখানে যেহেতু মন্দিরটা খুব কাছাকাছি, তাই জন্য মন্দিরে পুজো দেওয়াটাও আমাদের পক্ষে বেশ সুবিধা হলো। তো দুজনেই মিলেই পুজো দিতে গেছিলাম, আর খুব সকালে গেছিলাম, আর ফাঁকা ফাঁকাও ছিল। আর 10th নভেম্বর মানেই সোমবার ছিল, খুব একটা ভিড় ছিল না, যেহেতু আমি আগে আগে গেছিলাম। কিছুদিন আগেও আমি এই মন্দিরে এসেছিলাম, আমার দাদার বার্থডে উপলক্ষে পুজো দিতে এসেছিলাম। দাদা তো ছিল না আমার কাছে, আর এবার তো আমার হাজব্যান্ড স্বয়ং নিজেই আছে, তো দুজনে মিলেই পুজো দিলাম। আমি আমার বার্থডে বা আমার ফ্যামিলির কারোর বার্থডেতে এই এরকমভাবে মন্দিরে এসে কখনো পুজো দেইনি। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে মন্দির শিব মন্দির, শিবনিবাস অনেকটা দূরে, তো প্রতিদিন ওরকম সকালে যাওয়া বা নিজের পার্সোনাল কোনো গাড়ি নেই জন্য আমরা যেতে পারতাম না। কিন্তু হ্যাঁ, মন্দির দর্শন করতে যেতাম, কিন্তু ওই সকালবেলা পুজো দেওয়াটা আমাদের পক্ষে সম্ভব হতো না। এখানে যেহেতু কাছাকাছি মন্দির আছে, ওই জন্য পুজো দেওয়ার সুযোগটাও ছাড়িনি। আর ভেবেছি যে যদি এরকম কাছাকাছি কোথাও শিব মন্দির থাকে, তাহলে আমি আমাদের ফ্যামিলির কারো স্পেশাল দিনে এইভাবে পুজো দিতে আসবো। ইচ্ছা ছিল অনেক অনেক ফটো তোলার, ভিডিও করার, কিন্তু যেহেতু আমি উপোস ছিলাম আর অনেকক্ষণ ধরে আমি উপোসটা ছিলাম, আর ডাক্তার আমাকে উপোস থাকতে বারণ করেছে, না খেয়ে থাকতে আর কি বারণ করেছে, তাই বেশি একটা ফটো তুলতে পারিনি, ভিডিও বানাতে পারিনি। পুজো দিয়েই চলে এসেছি, আর একটু মন্দিরটা চারিপাশ দিয়ে ঘুরেছি। যেহেতু এখানে 108টা শিব মন্দির আছে, তাই পুজো দিতে দিতেই আমাদের অনেক সময় চলে গেছে। সব মন্দিরে জল ঢালা, 108টা শিব মন্দিরের মাথায় শিব ঠাকুরের মাথায় জল ঢালা, অনেকটা সময় চলে গেছে, এই জন্য আর কিছু করতে পারিনি। টাটা।